রাত পোহালেই কাল পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণে প্রস্তুত গোটা দেশ। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরই রঙে ঢঙে সেজে উৎসব মুখর আয়োজনে পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছর বরণ করে নেবে গোটা দেশ। আনন্দ শোভাযাত্রার জন্য চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারের আয়োজনে ২৮টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণে আনন্দযাত্রাটি সকলের হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজন সংশ্লিষ্টরা। দুয়ারে কড়া নাড়ছে বাংলা সংস্কৃতির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ। রাত পোহালেই অসাম্প্রদায়িক শক্তির বলে বলিয়ান বাঙালি রঙিন উৎসবে বাঁধ ভাঙা আনন্দে মেতে উঠবেন। জোর প্রস্তুতি চলছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রারও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে একটু একটু করে পরিপূর্ণ হয়ে উঠেছে বড় আকৃতির ইলিশ মাছ, ঐতিহ্যবাহী লোকশিল্পীর কাঠের বাঘ আর শান্তির পায়রা। বাঁশ কাঠের কাজ প্রায় শেষ, টুংটাং শব্দে মুখর চারুকলা প্রাঙ্গণ। পোস্টার লাগানো হয়েছে, তারপরে যে ভাঙ্গা ভুঙ্গা যেগুলো পুড়ে গেছে সেগুলো ঠিক করেছি। এখন প্রায় কামের শেষের দিকে পাখিটার আকর্ষণ যে জিনিসগুলোর মধ্যে থাকে সেগুলো করা হচ্ছে। যেরকম দেখবেন পালকি আগে একদম নর্মাল ভাবে ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন আরো সুন্দরভাবে সেটাকে সাজানো হচ্ছে, গোছানো হচ্ছে। এবারের প্রতিপাদ্য ও মোটিভ নিয়েই শোভাযাত্রার মূল ধারণা ফ্যাসিবাদ চর্চার বিনাশ, সব ধর্মবর্ণ ও জাতির অংশগ্রহণ। সে অনুযায়ী ককশিট দিয়ে নতুন করে তৈরি হচ্ছে পুড়িয়ে ফেলা ফ্যাসিবাদের মুখাকৃতি। এই যে আঘাতের পরে আমরা কিন্তু দ্বিগুণ উৎসাহ নিয়ে কাজ করতেছি। এবারের শোভাযাত্রা অনেক বর্ণাঢ্য হবে। রংতুলির আচরে পরিপূর্ণতা পাচ্ছে বাহারি সব মুখোশ ও ছবি। ডিজাইনের মধ্যে আমরা কিছুটা মুঘল আর্টের একটা প্রাধান্য নেওয়ার চেষ্টা করেছি, মুঘল ডিজাইনগুলো নিয়েছি। বৈশাখ বরণে আনন্দে সামিল হতে রবিবারও অনেকেই ঘুরে দেখছেন চারুকলা। প্রত্যাশা, গোঁড়ামির বিরুদ্ধে জয় হবে সত্য ও সুন্দরের। সময় করে ওঠা যায় না, আজকে একটু সময় বের করেছি, যার কারণে আজকে এসেছি দেখার জন্য। সবাই আসতেছে, আমাদের যে সেল হচ্ছে জিনিসপত্র ভালোই, লোকজন আসবে, মনে হচ্ছে অনেক বড় হবে। এবারের আয়োজনে ২৮ জাতিগোষ্ঠীর অংশগ্রহণে আনন্দযাত্রাটি সকলের হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজক সংশ্লিষ্টরা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।